এবার 2025 আইপিএল শুরুর আগে কেকেআরের কর্ণধার শাহরুখ খান জানিয়েছেন কেন তিনি আইপিএলে দল কিনেছিলেন এবং কেন কেকেআর মিটিংয়ে আসা বন্ধ করে দিয়েছেন জুহি চাওলা এবং আইপিএল খেলার সময় শাহরুখ খান এবং জুহি চাওলাকে একসাথে কেন দেখা যায় না। এবার এই বিষয় নিয়েই মুখ খুলেছেন কেকেআরের আর এক কর্ণধার জুহি চাওলা। এবার বিস্তারিত জানাবো এই ভিডিওতে, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। প্রথম চেন্নাইয়ের চিপকে মাঠে আইপিএলের কাপ তুলেছিল কলকাতা নাইট রাইডার্স। সালটা ছিল 2012। তখন উপস্থিত গ্যালারির সকলের মুখে ছিল চওড়া হাসি, সমাজ মাধ্যমের ছবির বন্যা। তবে শুধু ফাইনাল নয়, যে কোনো ম্যাচেই শাহরুখের জুহি চাওয়ার উপস্থিত ছিল চোখে পড়ার মতো, প্রায় অনুপস্থিত থাকতো। তবে কি রহস্য ছিল এই অনুপস্থিতির পিছনে? চলুন আজ জেনে নিন সেই বিষয়গুলি। তবে গুজরাট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক ইভেন্টে জুহি চাওলা প্রথম দিকের মিটিং নিয়ে উপস্থিত নিয়ে মুখ খুললেন এবার। তাই জুহি চাওলা বলেছেন ললিত মোদি তাকে ও শাহরুখকে একসঙ্গে একটা দল করার পরামর্শ দিয়েছিলেন। তবে জুহির কথায় তিনি চেয়েছিলেন গ্ল্যামার ওয়ার্ল্ড থেকে বেশি সংখ্যক মানুষ দলের মালিক হোক। তখন যদিও আমরা কিভাবে একটা ক্রিকেট দলের ফ্র্যাঞ্চাইজি চালাতে হয় সেই সব কিছুই জানতাম না। তবে আমার এখনও মনে আছে আমাদের সমস্ত মিটিংই হতো শাহরুখ খানের বাড়ি মান্নাতে। আমাদের টিমের কি পোশাক হবে সেই নিয়েও অনেক দিন ধরে আলোচনা হতো। তবে প্রথম দিকে শাহরুখ খানের কালো ও সোনালি রঙের ইউনিফর্ম পছন্দ হয়েছিল, তা নাকি একেবারেই না পছন্দ ছিল জুহি চাওলার। তবে পরবর্তীতে কালো এই নিয়ে আরও অনেক আলোচনা হয়েছে। তবে যাই হোক, জুহি আরও জানিয়েছেন যে এই মিটিংয়ে মান্নাতে রাতের দিকে করতে হতো। তবে মিটিং শিডিউল হতো 10টার দিকে, কিন্তু কথা বলতে বলতে 11টা হয়ে যেত। বিভিন্ন ধরনের কথা এখানে আলোচনা হতো। তবে শেষ অবধি ঠিকঠাকভাবে মিটিংগুলি শুরু হতে প্রায় 12টা থেকে 12:30 বেজে যেত। তারপর প্রায় পরপর 2 থেকে 3টে মিটিং হতো। একটা সময় আর আমি মনোযোগ দিতে পারতাম না, তাই শেষের দিকে বলে দিতাম আমি আর পারবো না, তোমরা মিটিংগুলি করো, আমি আর আসছি না। তবে জুহি চাওলা ও শাহরুখ খান অনেক দিনে একে অপরের খুব কাছের বন্ধু। তিনি শাহরুখের সঙ্গে প্রথম আলাপের গল্প শোনালেন আমাদের, অথবা শাহরুখ খানের সঙ্গে প্রথম পরিচয়ের বিষয়েও আলোচনা করেছেন। তাই জুহি বলেছেন এবার আমি আর ও অনেক সিনেমা একসঙ্গে করেছি, কিন্তু প্রথম ওকে দেখি রাজু বান গেয়া জেন্টারম্যান সিনেমার সেটে। তখন প্রোডিউসার বিবেক ভাসওয়ানি আমাকে বলেছিলেন তোমার নায়ক ফৌজি ধারাবাহিকে ছিল আমির খানের মতো দেখতে। তবে আমি তো আমির খানের মতো চকলেট বয় কল্পনা করেছিলাম। তারপর শাহরুখকে দেখে একটু হতাশও হয়েছিলাম প্রথমে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। সামনেই আইপিএলের মেগা নিলাম আছে, সেই নিলামে কোন ফ্র্যাঞ্চাইজি কাকে দলে নিতে চলেছে সেই সমস্ত নিউজগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।